আরও বেরোবে, ফোঁড়া এক এক করে সব ফাটবে। যারা মানুষের সঙ্গে বেইমানি করেছেন, যারা বিভিন্ন সময়, একটা দুটো নয়, প্রাতিষ্ঠানিকভাবে এই কাটমানি বা তোলাবাজিকে যারা সুপ্রতিষ্ঠিত করেছিলেন, তারা যেই হন না কেন, মানুষ তাদেরকে ঠিক খুঁজে বার করবে এবং প্রশাসন ব্যবস্থা নেবে। আজকে সুপ্রতিষ্ঠিত ভয়ে আউট ভরসা ইনের যে স্লোগান আমরা দিয়েছিলাম, সেই স্লোগানকে আমরা বাস্তবায়িত করতে পেরেছি। কেউ সাজা থেকে এড়াতে পারবেন না, সাজা থেকে বাদ যাবেন না। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি, আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে খুলছে প্যান্ডোরার বাক্স। ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করলেন লিলুয়ার এক ব্যবসায়ী। কি অভিযোগ করছেন তিনি? 1,25,00,000 টাকা তোলাবাজির অভিযোগ তিনি দায়ের করছেন। টাকা দিতে দেরি হলে জরিমানার অঙ্ক বেড়ে যেত। ভিআইপি রোডের পাশে একটি বিল্ডিং থেকে লোহা কেনার বরাত পান ওই ব্যবসায়ী, আর কাজে নামতেই চড়াও হয় দেবরাজ চক্রবর্তীর অনুগামীরা। 1,25,00,000 টাকা তোলা না দিলে বন্ধ করে দেওয়া হয় কাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। এই মুহূর্তে আমরা ভিআইপি রোডে ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে যে নির্মীয়মান বহুতল ছিল সেই বাড়ি ভাঙা এবং বাড়ি থেকে লোহা তোলার জন্য লিলুয়ার এক ব্যবসায়ী বরাত পান বাড়ির মালিকের থেকে। যেটা অভিযোগ যে বরাত পাওয়ার পর ওই ব্যবসায়ী যখন এই ভাঙার কাজ শুরু করেন এবং এখান থেকে লোহা তোলার কাজ যখন শুরু করেন, তখনই দেবরাজের অ্যাসোসিয়েটরা এখানে চলে আসে। 1 কোটি টাকা না দিলে ওই ব্যবসায়ী কাজ করতে পারবেন না, এমন হুমকি দেওয়া হয়। আরও মারাত্মক যেটা অভিযোগ, যে এই 1 কোটি টাকার মধ্যে 25 লাখ টাকা প্রথমে ইনস্টলমেন্টে, পরে 25 লক্ষ টাকা আবার নেয় দেবরাজ চক্রবর্তী। 50 লক্ষ টাকা নেওয়ার পর যখন ওই ব্যবসায়ী ভাঙার কাজ আবার শুরু করেছেন, তখন দেবরাজের অ্যাসোসিয়েটরা আবার চলে আসে এবং এসে বলে যে আরও 25 লক্ষ টাকা না দিলে কোনোভাবে কাজ করতে দেওয়া হবে না। ওই ব্যবসায়ী জানান যে তিনি জমি বন্ধক রেখে, মেয়ের সোনা বন্ধক রেখে এই কাজের বরাত পেয়েছেন, তিনি টাকা জোগাড় করতে পারছেন না, কাজ তাকে বন্ধ করে দিতে হয়। এই পরিস্থিতিতে বাগুইআটি থানায় ওই ব্যবসায়ী দেবরাজ চক্রবর্তীর নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই দেবরাজের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে পুলিশ। সাপ্লিমেন্টারি চার্জশিটে এই নতুন কীর্তির কথা উল্লেখ থাকবে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। देवराज दा आए 2-250 लड़का लेकर के काम बंद करा दीजिए। हमको 1 कोटी चाहिए, 1 कोटी हमको चाहिए तो काम स्टार्ट होगा, नहीं तो काम बंद करो, भागो यहाँ से। ये ठीक है, सेटलमेंट करो और इंस्टॉलमेंट में हम पैसा देंगे। हम लोग क्लियर किए कि ठीक है 1 कोटी देगा, किस्त वाइज में देगा। 2 बार में हम लोग 25-25 लाख रुपया दिए। कुछ दिन काम चला, काम चलने के बाद फिर वो लोग आए कि भैया अभी 3-4 महीना हो गया, अब आप लोग लेट कर रहे हैं पैसा देने में, अब 1 कोटी नहीं 1 कोटी 25 लाख लगेगा। तो हम लोग तो 50 लाख दे चुके थे। अब हम बोले कि लास्ट बोले कि भैया इतना मेरा सकान नहीं है। फिर 2-250 लड़का लेकर आए, काम मेरा बंद करा दिया। বৃহস্পতিবার বারাসাত আদালতে বাগুইআটি থানার পুলিশ চার্জশিট পেশ করে, যেখানে মারাত্মক সব অভিযোগ রয়েছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। বিধাননগর পুরসভাকে হাতের পুতুলের মতো ব্যবহার করতেন তিনি। পুরসভাকে সামনে রেখেই চলেছে তোলাবাজি। পুলিশ সূত্রে খবর, চার্জশিটে উল্লেখ করা হয়েছে দেবরাজ চক্রবর্তীর কথা মতোই পুরসভা মারফত বাগুইআটির প্রমোটারকে কাজ বন্ধ রাখার নোটিশ পাঠানো হয়। এখানেই শেষ নয়, অভিযোগ পরবর্তী সময়ে সেই প্রমোটার যখন দেবরাজ চক্রবর্তীর সঙ্গে দেখা করেন, তখন প্রমোটারের কাছ থেকে 30 লক্ষ টাকা নিয়ে ফের কাজ শুরু করতে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আদালতে পেশ করা 150 পাতার চার্জশিটে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে প্রমোটারদের কাছ থেকে ব্যাপক তোলাবাজি চালানোর অভিযোগের বিস্তারিত উল্লেখ রয়েছে। তদন্তে উঠে এসেছে, বিভিন্ন নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে প্রমোটারদের ওপর চাপ সৃষ্টি করে নিয়মিত অর্থ আদায় করা হতো। সেই তোলাবাজির টাকায় সম্পত্তি কেনার অভিযোগও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। বারাসাত আদালতে পেশ করা চার্জশিটে আরও বলা হয়েছে, তদন্ত চলাকালীন দেবরাজ চক্রবর্তীর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। পাশাপাশি তার 2টি লকারে বিপুল পরিমাণ সোনা থাকার বিষয়টিও তদন্তে উঠে এসেছে। পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার 111 ধারা সহ একাধিক ধারায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তদন্তকারীদের দাবি, সংগঠিত অপরাধমূলক কার্যকলাপ এবং সিন্ডিকেটের মাধ্যমে তোলাবাজির অভিযোগের ভিত্তিতেই এই ধারাগুলি প্রয়োগ করা হয়েছে। ইতিমধ্যেই 11 জন সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে বলে চার্জশিটে উল্লেখ।
আরও বেরোবে, ফোঁড়া এক এক করে সব ফাটবে। যারা মানুষের সঙ্গে বেইমানি করেছেন, যারা বিভিন্ন সময়, একটা দুটো নয়, প্রাতিষ্ঠানিকভাবে এই কাটমানি বা তোলাবাজিকে যারা সুপ্রতিষ্ঠিত করেছিলেন, তারা যেই হন না কেন, মানুষ তাদেরকে ঠিক খুঁজে বার করবে এবং প্রশাসন ব্যবস্থা নেবে। আজকে সুপ্রতিষ্ঠিত ভয়ে আউট, ভরসা ইনের যে স্লোগান আমরা দিয়েছিলাম, সেই স্লোগানকে আমরা বাস্তবায়িত করতে পেরেছি। কেউ সাজা থেকে এড়াতে পারবেন না, সাজা থেকে বাদ যাবেন না। এটি যার বিরুদ্ধে তিনি বা তার আইনজীবীরা এটা বলতে পারবেন। যদি কোনো মিনিমাম বৈধতা থাকে তো তাহলে সেটা নিশ্চিতভাবে আইনের পথে চলবে। আবার রাজনৈতিকভাবে যদি টার্গেট করা হয়ে থাকে তাহলে প্রমাণ দেওয়ার দায়িত্ব আদালতে, প্রমাণ দিয়ে এই অভিযোগকে প্রমাণিত করার দায়িত্বটা কনসার্ন এজেন্সির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।